আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল, কাপাকাপি। আল্লাহ পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঢুকে দিলেন, কাপাকাপি বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরেশতারা বলে, ইয়া রব, পাহাড়ের এত শক্তি, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল্লাহ বললেন সেটা লোহা, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক কিনা? লোহার কথা শুনে ফেরেশতারা অবাক। ফেরেশতারা প্রশ্ন, তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা? আন্নার, আগুন। কারণ আগুন লোহাকে কি করে? গলিয়ে ফেলে। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। ফেরেশতারা বলে, আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে, আলমা, পানি। কারণ আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। তারা বলে, তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলেন আছে, রিহ, বাতাস। কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয়, ঠিক কিনা? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে, তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলেন আছে। সেটা কি? বলতেছে বনি আদম। ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে, এত গোপনে যে ডান হাত কি দান করলো, বাঁ হাত সেটা টের পায় না। পড়েন সুবহানাল্লাহ। সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন, 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে, বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, তাই ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আমি যে দয়া করে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয়, একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে, আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। এবার ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা। এবার লোকটা কাচুমাচু করে বলে, এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না।